হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিকটি হচ্ছে যে আমরা আগের যে টেকনিক্যাল অ্যানালাইসিস এর চার্ট প্যাটার্ন সম্পর্কে আলোচনা করেছিলাম, সেই চার্ট প্যাটার্ন নিয়ে আজকে আমরা চার্টের মধ্যে গিয়ে দেখব যে এইগুলো কিভাবে কাজ করছে, এই চার্ট প্যাটার্ন গুলো কিভাবে কাজ করছে। আরো অনেক বিষয়বস্তু এই মানে চার্ট প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব। সাথে থাকবেন, ভিডিওটি দেখবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, সময় না থাকলে পরে দেখবেন, তা না হলে অনেক কিছু মিস করে যেতে পারেন। চলুন দেরি না করে স্ক্রিনের দিকে যাওয়া যাক। আমরা আমাদের স্ক্রিনে চলে এসেছি। আজকে আমরা দেখে নেব যে চার্টগুলো কিভাবে কাজ করে, মানে ওই চার্ট প্যাটার্নগুলো যে কিভাবে মার্কেটের মধ্যে চার্টের মধ্যে কাজ করে সেটা একটু দেখে নেব, র্যান্ডামলি দেখে নেব। সেটা হচ্ছে আজকে আমরা কিসে দেখি, রিলায়েন্সে দেখি। রিলায়েন্সের চার্টে গিয়ে দেখি যে কিভাবে কাজ করছে এইগুলো। এই যে রিলায়েন্সের চার্ট ওপেন হয়ে গেছে। রিলায়েন্সের এটা ওয়ান ডে টাইম ফ্রেমের চার্ট। এটা হচ্ছে ওয়ান ডে টাইম ফ্রেমের চার্ট। এই টাইম ফ্রেম নিয়ে আমি একটা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো, যে টাইম ফ্রেম কেন আমরা ওয়ান ডে দেখবো, কখন আমরা 5 মিনিট দেখবো, কখন আমরা 1 উইক দেখবো, 1 মান্থ দেখবো। ঠিক আছে, সেইটা নিয়ে একটা ভিডিও আমি পরে বানিয়ে দেবো। তবে বলে রাখি যে এই চার্ট যারা দেখছেন বা শিখছেন, চার্ট প্যাটার্নটা কিন্তু সব ক্ষেত্রেই এক। ইন্ট্রাডে ট্রেড করলেও 5 মিনিটের ক্যান্ডেলও একই ধরনের হবে। আবার যদি সুইং ট্রেডিং করেন তাহলে ওয়ান ডে ক্যান্ডেলে আপনার যেভাবে এইভাবে শিখছেন, যেভাবে শুধু ক্যান্ডেলের টাইম ফ্রেমটা জাস্ট চেঞ্জ করবেন। যেমন আপনারও টাইম ফ্রেম বড় হবে যত, যদি আপনি একদিনে সেল করেন, একদিনে বেচেন, বা অপশানস করেন, বা ইন্ট্রাডে করেন, তাহলে ইন্ট্রাডে ক্যাশ মার্কেটে করেন, তাহলে কিন্তু আপনার একদিনের মধ্যে সব বেচে ফেলতে হবে। সেই কারণে টাইম ফ্রেমটাও আপনার ছোট করতে হবে। 5 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা এই ক্যান্ডেলগুলো দেখতে হয়। আর যদি আপনি সুইং ট্রেডিং করেন তাহলে কিন্তু যে মোটামুটি একদিনের ক্যান্ডেল, 1 উইকের ক্যান্ডেল আপনাকে অ্যানালাইসিস করতে হবে। কিন্তু অ্যানালাইসিসের প্রসেস সব এক, শুধুমাত্র ক্যান্ডেল স্টিক মানে ক্যান্ডেলের টাইম ফ্রেমটা চেঞ্জ করে আপনাকে দেখতে হবে। এটাই হচ্ছে কথা। আর আমি আরেকটা কথা বলবো, যারা নতুন ট্রেডিং করতে চান, তারা প্রথমত ইন্ট্রাডে ট্রেডিং একদমই করবেন না। তার কারণ আপনারা বুঝে উঠতে পারবেন না, তাতে করে আপনাদের অনেক লস হতে পারে। সেই কারণে আমার মতে মনে হয়, যখন প্রথম আপনি ট্রেডিংয়ে আসছেন তখন অল্প পয়সা নিয়ে আসুন, বেশি পয়সা একদমই আনবেন না। অনেকের ধারণা আছে বেশি পয়সা নিয়ে আসলে হয়তো পয়সা বেশি তৈরি করা যায় বা লাভ করা যায়। একদম না, বেশি পয়সা নিয়ে আসলে এখানে উল্টো ধরনের মার্কেটে যত বেশি পয়সা নিয়ে আসবেন প্রথমে, তত বেশি পয়সা আপনার মার্কেটে চলে যাবে। তারপরে আপনি আর ভয়তে মার্কেটে ঢুকতে পারবেন না। ঠিক আছে, এই জন্য বলি যে যত কম কম পারেন ক্যাপিটাল, 5,000 টাকা নিয়ে আপনি আসুন মার্কেটে। তাহলে কি 5,000 টাকা দিয়ে শিখুন, এবং যদি ক্যাপিটাল ওয়াইপড আউটও হয়ে যায় তাহলে 5,000 টাকার উপর থেকে আপনার যাবে, আপনি আবার আসতে সাহস পাবেন মার্কেটে। একবারে যদি 5 লাখ নিয়ে নামেন, যদি 5 লাখ টাকা একবার চলে যায় আপনার, তখন কিন্তু আপনারা সাহস হবে না মার্কেট সম্পর্কে, যে মার্কেটে নামি, মার্কেটে ট্রেড করি। তার কারণ তখন আপনার মনে হবে মার্কেট জুয়ো, 5 লাখ টাকা চলে গেছে। সে যাই হোক, আমার কথা হচ্ছে যে যারা নতুন করবেন তারা প্রথমে সুইং ট্রেডিং করুন। ইনভেস্টরও দরকার নেই আমার মতে মনে হয়, কারণ যারা নতুন আসে তাদের একটা আবেগ থাকে, বাই সেল করার একটা আবেগ থাকে। সেই কারণে তাদের ওই পেশেন্সটা থাকে না ইনভেস্ট করবেন আস্তে আস্তে। আপনারা যখন বুঝে যাবেন তখন আপনাদেরই নিজের থেকেই মনে হবে যে হ্যাঁ, ইনভেস্টই ভালো। কিন্তু আপনারা ওই প্রথমে আসলে পরে সুইং ট্রেডিং থেকে শুরু করবেন। সুইং ট্রেডিংয়ে সাধারণত একদিনের ক্যান্ডেল দেখতে হয়। যেরকম অন্য অন্য টাইম ফ্রেমে ইন্ট্রাডে, ইনভেস্ট সব কিছুতে দেখতে হয়, তেমনই সুইং ট্রেডিংয়েও দেখতে হয়। যেরকমভাবে শিখেছি সব একই, শুধুমাত্র টাইম ফ্রেমটা আলাদা করে নেবেন, একদিনের ক্যান্ডেল করে নেবেন। আচ্ছা, এইবার আমি এখানে আরেকটা কথা বলি, যে প্যাটার্নগুলো রয়েছে, ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন, তারপরে এগুলো হচ্ছে ট্রেন্ড কন্টিনিউশন প্যাটার্ন। ফ্ল্যাগ অ্যান্ড পোল, তারপরে ফ্ল্যাগ অ্যান্ড পল, তারপরে হচ্ছে যেই ট্রায়াঙ্গেলগুলো, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, তারপরে রিভার্সাল যে প্যাটার্নগুলো, ডাব্লু প্যাটার্ন, এম প্যাটার্ন, মানে ডবল টপ, ডবল বটম, এই যে প্যাটার্নগুলো সবই কিন্তু একই ধরনের। মোটামুটি যদি আমি এখান থেকে 2-3টে বুঝিয়ে দিই, আপনারা একটুখানি দেখবেন, অ্যানালাইসিস করবেন, দেখলে আপনারা প্যাটার্ন দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা কী প্যাটার্ন তৈরি হচ্ছে। মেন প্যাটার্ন তৈরি হওয়ার হচ্ছে ব্যাপার সেটা হচ্ছে যে যদি কোনো রিভার্সাল প্যাটার্ন দেখেন তাহলে প্রথমত দেখবেন যে টপে না লোতে তৈরি হচ্ছে। ঠিক আছে, আর যদি কন্টিনিউশন প্যাটার্ন দেখেন,
সেটা দেখবেন, সেটা মিডলের দেখলেও হয়, কিন্তু তার তার আশেপাশেও কোনো একটা ছোটোখাটো সাপোর্ট থাকে, ছোটোখাটো রেসিস্ট্যান্স থাকে, আর তারপরে হচ্ছে সেটা কোথার থেকে উঠে এসেছে, সেই র্যালিটা বটম থেকে উঠে এসেছে নাকি টপ থেকে নিচে নামছে, সেটা দেখে নেবেন, দেখে নিয়ে সেইভাবে ডিসাইড করবেন। আচ্ছা, আপনি আরেকটা একদম ছোটো ট্রিক্স দিয়ে দিই, যেই ট্রিক্সে আপনি সবথেকে সহজ করে বুঝতে পারবেন, ঠিক আছে? সবথেকে এখান থেকে সহজ করে আইডেন্টিফাই করতে পারবেন যে কী প্যাটার্ন তৈরি হচ্ছে। আচ্ছা, প্রথমে আমরা তাহলে ট্রেন্ড রিভার্সাল প্যাটার্নগুলো দেখাই, যে কিভাবে তৈরি হচ্ছে ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন, মানে ডাব্লু প্যাটার্ন এবং এম প্যাটার্ন, ডবল বটম বা ডবল টপ, এই দুটো দেখায়। তাহলে আর হচ্ছে ইনভার্টেড হ্যামার, এই ইনভার্টেড হ্যামার বলছি দোষ, ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার আর হেড অ্যান্ড শোল্ডার, এইগুলো আপনাকে প্রথমে রিভার্সাল প্যাটার্নগুলো দেখায়, ঠিক আছে? তারপরে আপনি বুঝতে পারবেন যে কীভাবে এইগুলো তৈরি হচ্ছে, ঠিক আছে, কীভাবে দেখতে হবে। একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা কিন্তু এরকম ক্যান্ডেল দেখলে দুমদাম করে মানে যতটা বুঝতে পারবেন যে কী প্যাটার্ন তৈরি হচ্ছে, তার থেকে বেশি কিন্তু বুঝতে পারবেন। ধরেন আপনি এরকম ক্যান্ডেল দেখছেন, যারা যেই অ্যাপ ইউজ করেন না কেন চার্ট দেখার জন্য, সেই অ্যাপে কিন্তু অপশান থাকে ক্যান্ডেলিস্টিক চার্ট এবং লাইন চার্টের। আপনি যখন ডাব্লু প্যাটার্ন খুঁজবেন মার্কেটের মধ্যে, যখন প্যাটার্ন খুঁজবেন না, তখন আমার মনে হয় যে লাইন চার্ট করে নিতে হবে। লাইন চার্ট করে নিলে আপনার তখন প্যাটার্নটা চোখে ভালো পড়বে। নাহলে কিন্তু অনেক সময় প্যাটার্ন কিন্তু তৈরি হয়ে যায়, কিন্তু আমরা বুঝতে পারি না। একটা জিনিস দেখুন, এইখানটায় কি আপনার কোনো মতে মনে হচ্ছে, এইখানে কোনো মতে মনে হচ্ছে যে একটা ডাব্লু প্যাটার্ন আছে? ডাব্লু প্যাটার্ন আছে, আপনি কিন্তু বুঝতে পারছেন না এখানে একটা ডাব্লু প্যাটার্ন আছে। তবে আমি আমি এখানে অবজার্ভ করলাম যে এখানে একটা ডাব্লু প্যাটার্ন আছে, আর আমি বুঝতে পারছি, কারণ আমি অনেক দিন ধরে দেখি, অ্যানালাইসিস করি, ঠিক আছে? আপনাকে দেখাই দিচ্ছি, দেখেন কীভাবে ডাব্লু প্যাটার্নটা তৈরি হয়েছে। হ্যাঁ, এখানে ব্যাপারটা এই যে লাইন চার্ট, এখানে আসবেন, এই যে প্রথমে এই যেখানে ইয়ে আছে, মানে তোমার ক্যান্ডেলের ছবিগুলো আছে, এই আইকনটায় আসবেন। আসার পরে এখানে ক্লিক করলে এখানে সমস্ত রকমের ক্যান্ডেল এখানে পেয়ে যাবেন, যে কোন ক্যান্ডেলে আপনি মার্কেটটা অ্যানালাইসিস করবেন। এই যে এখানে লাইন চার্ট আছে, এই লাইন চার্টে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন ক্যান্ডেল লাইন হয়ে গেল, ঠিক আছে? এইবার দেখুন, এই যে এই জায়গাটায় দেখাচ্ছিলাম যে আপনি বুঝতে পারবেন এখানে একটা ডাব্লু প্যাটার্ন তৈরি হয়েছে, এই জায়গাটায় ছোট্ট একটা ডাব্লু প্যাটার্ন তৈরি হয়েছে, এখানে একটা ছোট্ট ডাব্লু প্যাটার্ন, এই যে এখান থেকে দেখেন মার্কেট এরকম এসছে, এসের পরে এখানে উঠেছে, এখান থেকে এসে এখানে উঠে গেছে, মানে এখানে একটা ডাব্লু প্যাটার্ন তৈরি হয়েছে। এবার আমি আবার ক্যান্ডেলস্টিক চার্টে নিয়ে আসি, দেখুন আপনি বুঝতেই পারবেন না। এই দেখুন এখানে এখানে কি বোঝা যাচ্ছে যে ডাব্লু প্যাটার্ন? এখানে মনে হচ্ছে একটা ইউ টাইপসের প্যাটার্ন তৈরি হচ্ছে, এরকম মনে হচ্ছে না? ইউ টাইপসের প্যাটার্ন, কিন্তু এইখানে দেখুন মার্কেট এখান থেকে নেমেছে, নামার পরে এখান থেকে এই জায়গাটা একটা বটম আছে, এখানে একটা হচ্ছে সাপোর্ট আছে, সেখান থেকে দেখেন এই ক্যান্ডেলটা তুলেছে। তার মানে কি ডাব্লুর যে শেপটা হচ্ছে এই আসলো, আসার পরে এই ক্যান্ডেল এই আসলো, তারপরে দেখেন একটা ডাউন ক্যান্ডেল মিলেছে বড়, আবার নিচে নেমে গেল, নিচে নামার পরে তারপরে দেখুন আবার আস্তে আস্তে করে এই যে এই গ্রিন ক্যান্ডেল বানিয়ে বানিয়ে উঠে গেল। তাহলে আপনি কিন্তু এটা কিন্তু এমনি ক্যান্ডেলে দেখে হট করে বুঝতে পারলেন না, কিন্তু অনেক বোঝানোর পরে বুঝতে পারলেন। তার জন্য যদি এরকম করে এরকম এসে যদি এখানে লাইন চার্টটা করে নেন, তাহলে অনেক প্যাটার্ন আপনার দেখতে সুবিধা হবে। তাহলে আমি রিভার্সাল প্যাটার্নগুলো প্রথমে দেখি। প্রথমে দেখেন এখানে একটা ট্রিপল টপ, এই যে ট্রিপল টপ যে প্যাটার্নটা আছে, এই যে ট্রিপল টপ, এখানে দেখেন তিনটে টপ তৈরি হয়েছে, এই একটা দুটো তিনটে টপ তৈরি হয়েছে। এখানে তিনটে টপ তৈরি হয়েছে, ঠিক আছে? তারপরে তারপরে হচ্ছে আমরা আসি, দিকে আসছি, এখানে দিকে আসছি। তারপরে এখানে একটা বললাম ছোটোখাটো একটা ডাব্লু টাইপসের এখানে একটা প্যাটার্ন তৈরি হয়েছে, ডাব্লু টাইপসের, ঠিক আছে? তারপরে সব রিভার্সাল প্যাটার্নগুলো আমি দেখাচ্ছি, ঠিক আছে? এখানে দেখুন একটা ট্রিপল ট্রিপল বটম ক্যান্ডেল তৈরি হয়েছে এখানে, এই যে এই একটা এখানে একটা বটম, এখানে একটা বটম, এখানে একটা বটম, ট্রিপল বটম ক্যান্ডেল তৈরি হয়েছে। এবং এখানে আপনার ইয়ে রয়েছে, এখানে আপনার এখানে আপনার সাপোর্ট রয়েছে, এখানে একটা সাপোর্ট রয়েছে, এখানে একটা সাপোর্ট রয়েছে, সাপোর্টে এসে দেখুন ট্রিপল বটম ক্যান্ডেল তৈরি হয়েছে। তারপরে বলেছিলাম এরকম এই যে লাস্ট যে হাইটা বানাবে, সেই হাইটা ব্রেক করলো, ব্রেক করার পরে যখন রিটেস্ট করতে আসবে তখন আপনার এন্ট্রি হবে।
বা ব্রেক করার পরেও আপনি ইয়ে করতে পারেন। বা এখানে একটা ডাব্লু দেখেন, প্যাটার্ন কিন্তু সব কিছু আপনার চোখের আর সেই সিচুয়েশনের উপরে এবং চোখের উপরে ডিপেন্ড করবে। আপনি একটা ছোটোখাটো এখানে একটা ডাব্লু প্যাটার্ন হয়েও ব্রেকআউট দিয়েছে, এটাও আপনি ইয়ে করতে পারেন। মার্কেট প্রতিদিন নানান রকম রূপ নেয়, ঠিক আছে? সেটা বের করতে হবে আপনার, একটু গেস করে দেখেন। এখানে একটা র্যালি এসছে, এখান থেকে একটা র্যালি এসছে, আসার পরে এখানে এই অবধি উঠেছে, উঠার পর আবার এসে এখান থেকে একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করেছে। এইবার এই যে আমি বলেছিলাম এই নেক লাইনটা দেখুন, এই নেক লাইনটা ব্রেক করেছে। মানে আমি বলতে চাইছি এই যে নেক লাইনটা ব্রেক করেছে, ব্রেক করার পর এই যে যেটা আসল ক্যান্ডেলের যে লাইনটা, এখান থেকে এসে এই যে ব্রেক করে দিল, ব্রেক করার পরে তারপরে দেখুন আবার রিটেস্ট এসছে, এই যে এখানে রিটেস্ট এসছে, এইখানেই আপনার এন্ট্রি, এইটাই আমি বোঝাতে চাইছি। এইখানে আপনার এন্ট্রি, এই যে এখান থেকে এই যে ডাব্লু প্যাটার্ন ব্রেকআউট, তারপরে এই যে রিটেস্টে এখানে আপনার এন্ট্রি, আপনার এখানে এন্ট্রি হলে এখানেই আপনার স্টপ লস থাকবে। এই যে আপনার টার্গেট এই যে এই অবধি থাকবে, এই যে লাস্ট হাই এই অবধি থাকবে আপনার। সে মার্কেট টার্গেট পাওয়ার পরে উপরে গেলেও কোনো অসুবিধা নেই, কোনো রিগ্রেট আফসোস করা যাবে না, ঠিক আছে? এইটা হচ্ছে নিয়ম, ঠিক আছে? ডাব্লু প্যাটার্ন, এগুলো রিভার্সাল প্যাটার্ন, ঠিক আছে? তারপরে এখানে দেখুন এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়েছে। এইগুলো হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা একটু বড় এরিয়া নিয়ে তৈরি হয়, হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা একটু বড় এরিয়া নিয়ে তৈরি হয়। এখান থেকে দেখুন একটা মার্কেট এসছে, আসার পরে যে এখানে গেছে, আবার এখানে এসছে হেড তৈরি করেছে, আবার এখানে গেছে একটা শোল্ডার, আবার নিচে এসছে এখানে একটা শোল্ডার তৈরি করেছে, তারপরে আবার ওপরে চলে গেছে, ঠিক আছে? এইটাই হচ্ছে ব্যাপার। তারপরে কি, যাই হোক, এরকমভাবে এই লাইন চার্ট দেখলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? এটা গেল। এখানে দেখেন সুন্দর একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করেছে। এখানে দেখুন ক্যান্ডেল স্টিকে নিয়ে আসি, আমি ক্যান্ডেল স্টিকে নিয়ে আসি, ক্যান্ডেল স্টিকেও মোটামুটি বোঝা যাচ্ছে, এই যে এখান থেকে এসছে মার্কেট এখান থেকে এসছে, আসার পরে এখানে গেছে, যাওয়ার পরে এখানে এসছে, আবার এই যে ডাব্লু প্যাটার্ন, ঠিক আছে? এই যে এইভাবে করে আপনি সবথেকে এই লাইন চার্ট করে নিলে সবথেকে বুঝতে সুবিধা হবে। লাইন চার্ট করে নিই, ঠিক আছে? এইখানে একটা ডাব্লু প্যাটার্ন, এই যে একটা ডাব্লু প্যাটার্ন, ঠিক আছে? এগুলো সব দেখেন, সব কিন্তু বটমে তৈরি হয়েছে, সব কিন্তু এখানে একটা সাপোর্ট এরিয়ায় তৈরি হয়েছে। সবসময় মাথায় রাখবেন এগুলো কিন্তু একটা সাপোর্ট এরিয়া, সব কিন্তু দেখেন যত যা আছে সব কিন্তু এই সাপোর্ট এরিয়ায়, যে এই ট্রিপল বটম, এই ডাব্লু প্যাটার্ন, এখানে দেখুন এখানে একটা এম প্যাটার্ন যেটা তৈরি হয়েছে সেটাও দেখুন সাপোর্ট আছে। সাপোর্ট ছাড়া এগুলো অ্যালাউ হবে না, কারণ সাপোর্ট না হলে এগুলোর কোনো হবে না। এখানে দেখুন এই জায়গায় একটা সাপোর্ট আছে, ঠিক আছে? সাপোর্ট এরিয়ার কাছে গিয়েই হবে, বা সাপোর্ট শুধুমাত্র যে লাইনটা টেনে দিলাম সেটাই সাপোর্ট, সেটা না, সেখানে একটু এরিয়া আছে, একটু নিজের অবজার্ভ করে নিতে হবে, একটু এদিক ওদিক হতে পারে। এটা তো আর মানুষ হাত দিয়ে রং তুলি দিয়ে রাখছে না, এটা সব মানুষের সেন্টিমেন্টের উপরে হচ্ছে, সব মানুষের সাইকোলজির উপরে এই জিনিসটা তৈরি হচ্ছে, সেটা পুরো অ্যাকুরেট হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে দেখুন একটা সুন্দর ডাব্লু প্যাটার্ন তৈরি হয়েছে, ডাব্লু প্যাটার্ন আপনি যেখানে যাবেন সেখানেই ডাব্লু প্যাটার্ন দেখতে পারবেন, ডাব্লু প্যাটার্ন দেখতে পারবেন। এই সাপোর্ট এরিয়ায় ডাব্লু প্যাটার্ন তৈরি হয়েছে, ঠিক আছে? একই সাপোর্ট এরিয়ায় এই ডাব্লু প্যাটার্ন তৈরি হয়েছে, ডাব্লু প্যাটার্ন, ঠিক আছে? এখানে একটা ট্রিপল বটম ক্যান্ডেল তৈরি হয়ে, কিন্তু এটার উপরে যায়নি, ফেল হয়ে গেছে, মাঝে মাঝে ফেল হয়। এখানে দেখুন একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন মতন তৈরি হয়েছে, এই জায়গাটা একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন মতন তৈরি হয়েছে, এখান থেকে এই যে এসছে, এখান থেকে ছোটোখাটো আর কি, এখান থেকে এসছে, এগুলো ইন্টারডেতে কাজে লাগে। এখান থেকে
এখান থেকে আসলো, আসার পরে এখানে একটা শোল্ডার তৈরি করলো, তারপরে একটা হেড তৈরি করলো, তারপরে গেল আবার একটা শোল্ডার তৈরি করলো, তারপরে আবার হচ্ছে উপরে উঠে গেল মার্কেট। ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার বলে, ঠিক আছে। এখানে দেখেন একটা ট্রিপল টপ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে, এখানে ট্রিপল টপ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে। এই যে একটা টপ, এই যে একটা টপ, এই যে একটা টপ, এটা দেখেন ইয়েতে তৈরি হয়েছে। এটা আপনার রেসিস্টেন্সে গিয়ে তৈরি হয়েছে। দেখুন এখানে রেসিস্টেন্স আছে, এখানে একটা রেসিস্টেন্স, আমি বলেছি সাপোর্ট রেসিস্টেন্সের আমি ভিডিও দিয়েছি, দেখে নেবেন যে কোনটা কখন সাপোর্ট কখন রেসিস্টেন্স। হ্যাঁ, এখানে একটা রেসিস্টেন্স আছে, ঠিক আছে। সাপোর্ট রেসিস্টেন্স কীভাবে তৈরি করতে হয় সব কিছু আমার একটা ভিডিওতে দেওয়া আছে, সাপোর্ট রেসিস্টেন্সের ভিডিওতে, পারলে চেক আউট করে আসবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। যেখানে যাবেন ডাব্লু প্যাটার্ন, এম প্যাটার্ন, এখানে দেখুন একটা এম প্যাটার্ন তৈরি হয়েছে, মানে এটা এই যে একটা এম প্যাটার্ন তৈরি হয়েছে, ঠিক আছে। এখান থেকে গেল, এখান থেকে আসলো, এখান থেকে এই একটা এম প্যাটার্ন তৈরি হয়েছে। হ্যাঁ, এম প্যাটার্ন মানে টপে তৈরি হবে এবং মার্কেট নিচের দিকে আসবে, ঠিক আছে। এভাবে করে প্যাটার্ন তৈরি হয়। এবার হচ্ছে ট্রেন্ড কন্টিনিউশন প্যাটার্নগুলি একটু দেখাবো। ট্রেন্ড কন্টিনিউশন প্যাটার্নগুলি হচ্ছে, আর যারা চার্ট প্যাটার্নের ভিডিও আগেরগুলো দেখেননি তারা একটু দেখে আসবেন, তাহলে আপনার সুবিধা হবে বুঝতে আপনার সুবিধা হবে। এখানে দেখুন একটা বুলিশ ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন তৈরি হয়েছে, এখানটায় দেখাচ্ছি একটা বুলিশ ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন তৈরি হয়েছে। এখান থেকে একটা পোল তৈরি হয়েছে এই অবধি, এই যে একটা পোল, তারপরে এখানে তার ফ্ল্যাগ, তারপরে এই যে আবার পোল। তাহলে দেখুন এখানে একটা বুলিশ ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন তৈরি হয়েছে। আমি বলেছিলাম যে এই যে পোলটা এইখান থেকে এত দূর যে পোলটা, এই পোলটা যখন এটা প্রথমত ট্রেন্ড কন্টিনিউশন বলেছি, এটা আপ ট্রেন্ড বুলিশ, যেহেতু বুলিশ কন্টিনিউশন প্যাটার্ন, এটা বুলিশ ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন তৈরি হচ্ছে, সেহেতু আপ ট্রেন্ডে হবে। তাহলে দেখুন মার্কেট এখান থেকে একটা আপ ট্রেন্ড আছে এবং এটার মাঝখানে হয়েছে এখানে একটা ছোটোখাটো সাপোর্ট আছে, বা এখানে একটা ভালো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে, ঠিক আছে। এগুলো বুঝতে হবে। তারপরে গিয়ে দেখুন এখানে একটা যে পোলটা তৈরি করেছে এখান থেকে এত দূর, তারপরে একটা ফ্ল্যাগ তৈরি করেছে। এই ফ্ল্যাগ তৈরি করার পরে তারপরে এখান থেকে এত দূর যে পোলটা আছে সেই অবধি আপনার টার্গেট থাকবে। আপনি একটু মেপে নেবেন, দেখবেন এক্স্যাক্ট ঠিক ওই ধরনেরই, একটু অর্ধেক আলাদা, একটু অর্ধেক উপর নিচে হতে পারে, অতটুকুই টার্গেট দিয়েছে। তারপর দেখুন মার্কেট আবার নিচে চলে এসেছে, ঠিক আছে। এটা হলো বুলিশ কন্টিনিউশন প্যাটার্ন, ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন, ঠিক আছে। এরকম একটা বিয়ারিশ দেখাবো, আপনি বিয়ারিশ ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন দেখাবো, এরকম আরও আছে। খুঁজলে একটু অবজার্ভ করলে, এখানটা আমি একটু ক্যান্ডেলস্টিক চার্ট দিয়ে দেখাই যে কীরকম লাগছে দেখতে। দেখুন পুরো একদম, এই যে পুরো একদম ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন তৈরি, মানে এখান থেকে এই গেল, এই যে একটা ফ্ল্যাগ তৈরি করলো, এই টার্গেট দিল। তাহলে এখান থেকে এই অবধি যতটা, ততটা কিন্তু এখান থেকে এই অবধি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে দেখুন মার্কেট আবার কিন্তু নিচে পড়ে গেছে, সেটাও মাথায় রাখতে হবে। এটা কিন্তু প্রত্যেকটা ইয়ের ক্ষেত্রে, মানে প্রত্যেকটা টাইম ফ্রেম বা প্রত্যেক ধরনের ট্রেডের ক্ষেত্রেই কিন্তু শুধুমাত্র টাইম ফ্রেম আলাদা। এইটা কিন্তু যেটা দেখালাম, এই যে ফ্ল্যাগ অ্যান্ড পোলটা, এটা কিন্তু ওয়ান ডে টাইম ফ্রেম আছে, মানে আপনি সুইং ট্রেডিংয়ের জন্য এটা কিন্তু রাখতে পারেন। এটা সুইং ট্রেডিং দেখালে এখান থেকে ব্রেকআউট হলে 3-4 দিন এখানে এই যে পরপর উঠেছে, আপনি এখানে প্রফিট বুকিং করে নিলেন। শুধুমাত্র যে ইন্ট্রাডে এবং অপশানস ফিউচারের জন্য যে এইগুলো কাজে লাগে এরকম না, সব ক্ষেত্রেই মোটামুটি লাগে, এইগুলো কাজে লাগে, ঠিক আছে। এবার চলে যায় লাইন চার্টে। এই দেখুন এখানে একটা বুলিশ ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন তৈরি হয়েছে। এখান থেকে একটা পোল বানিয়েছে, এখান থেকে একটা ফ্ল্যাগ বানিয়েছে, আবার এখান থেকে একটা পোল বানিয়েছে, ঠিক আছে। এটা আমি ক্যান্ডেল চার্ট করে দেখে নিই একটু।
হ্যাঁ, এই দেখুন, দেখুন এখান থেকে একটা র্যালি দিয়েছে এবং এখানে সাপোর্ট নিয়েছে, পুরো এখান থেকে একটা সাপোর্ট রয়েছে সুন্দর, এখান থেকে একটা সুন্দর সাপোর্ট রয়েছে, এই জায়গাটায় দেখেছেন একটা সুন্দর সাপোর্ট রয়েছে, সাপোর্ট থেকে উঠে এসেছে ট্রেন্ড, আপনার বুলিশ ট্রেন্ড, এই যে মার্কেট ওপরের দিকে গেছে বুলিশ ট্রেন্ড, এখানে এসছে, এখানে একটা পোল ফ্ল্যাগ তৈরি করেছে, তৈরি করার পরে এখান থেকে এই যে পোল তৈরি করে দিয়েছে, এখান থেকে আপনার টার্গেট হবে এখান থেকে এইটুখানি যতটা, এখান থেকে এইটুখানি এইটুখানি ততটা। সে যাই হোক, এটা হলো একটা, হচ্ছে এটা দেখালাম। এবার একটা দেখো বিয়ারিশ কন্টিনিউশন ট্রেন্ড, বিয়ারিশ ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন, লাইন চার্টে চলে যায় আবার। এখানে দেখেন ছোট এখানে একটা ছোট কিন্তু ফ্ল্যাগ অ্যান্ড পোল ছোট কিন্তু ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন তৈরি হয়েছে, ঠিক আছে। এই ছোট এগুলো তো ভেতরে থাকে, এগুলো কন্টিনিউ করে ট্রেনটাকে, সেইগুলো একটু ছোট টাইপসেরই হয়, ঠিক আছে। রিভার্সালগুলো একটু বড় প্যাটার্ন দেখতে হয়। এইখানে দেখুন একটা বিয়ারিশ ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন তৈরি হয়েছে, কি দারুণ বিয়ারিশ ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন তৈরি হয়েছে। এখান থেকে মার্কেট নিচে আসলো, এখানে একটা ফ্ল্যাগ বানালো, এখান থেকে আবার নিচে আসলো, এইখান থেকে মার্কেটের এত দূর, আর এখান থেকে মার্কেটে এত দূর। দেখেন এখান থেকে এই যতটা পল ছিল এতটুকু টার্গেট থাকবে। ক্যান্ডেলস্টিক চার্টে চলে যায়, ক্যান্ডেলস্টিক চার্টে চলে, এই দেখুন প্যাটার্নটা কীভাবে তৈরি হয়েছে। এবং এটা দেখেন যেহেতু বিয়ারিশ, সেহেতু এটা কিন্তু টপে তৈরি হয়েছে, টপে এখন টপে রেসিস্টেন্সে তৈরি হয়ে পুরো একদম লো বটমে চলে এসছে, রেসিস্টেন্সে তৈরি হয়েছে, এই যে বটমে চলে এসছে, এই রেসিস্টেন্সে তৈরি হয়েছে এটা, ঠিক আছে। আসার পরে এখান থেকে এই অবধি এসছে, আসার পরে এই ফ্ল্যাগ বানিয়েছে, বানানোর পরে নিচে চলে এসছে, এই যে এই রেসিস্টেন্সে তৈরি হয়েছে, এখান থেকে এসছে, এখান থেকে ফ্ল্যাগ বানিয়েছে, এখান থেকে আবার পোল বানিয়েছে, তাহলে বিয়ারিশ ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন তৈরি হয়ে গেল। সে যাই হোক, চার্টের মধ্যে আশা করি বোঝাতে পারলাম। আর একটা জিনিস, আর একটা কথা বলার রয়েছে, সেটা হচ্ছে যে এর পরের আমি যে ভিডিওটা করব সেটা হচ্ছে ভলিউম নিয়ে। এর সঙ্গে যদি একটু ভলিউম ইন্ডিকেটর যেটা আছে সেটা যদি একটু যোগ করতে পারেন, তাহলে কিন্তু দারুণ আরও বেশি কাজ করবে, আরও ভালো হবে, ঠিক আছে। আমি সে ভলিউম নিয়ে পরের দিন একটা ভিডিও করে দেবো, পরের দিনের ভিডিওতে থাকবে ভলিউম কীভাবে দেখতে হয়, ভলিউম কী বৃত্তান্ত, টোটাল ভলিউম নিয়ে করব। তারপরে আস্তে আস্তে আরও ভিডিও করবো, প্রাইস অ্যাকশন আছে সেগুলোকে ধরবো, হ্যাঁ, পরপর দিতে থাকবো। আপনারা শুধুমাত্র চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এবং ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব লাইক করবেন। আশা করছি আপনাদের বোঝাতে পারলাম। আজকে এই পর্যন্তই, পরের দিন আবার একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। নমস্কার।